الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. صدق الله العظيم. সম্মানিত মুহতারাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে সুন্দরভাবে আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা হবে সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 22। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সৎ পথের দিকে আল্লাহ পাক আমাদেরকে আদেশ প্রদান করছেন। এবং যারা সৎ পথের থেকে যারা লোকদেরকে সৎ পথ থেকে যারা বিরত রাখতে চায়, সে সমস্ত ব্যক্তিদের কি শাস্তি, এই বিষয়ে আল্লাহ পাক সুন্দরভাবে আজকে আলোকপাত করছেন। আমরা শুরুতে আয়াতের শাব্দিক অনুবাদটা একটু শুনে নেই। আল্লাহ পাক বলছেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যাহারা ইয়াকফুরুনা অস্বীকার করে বা করবে, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াতসমূহ, এবং ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর অন্যায়ভাবে যারা নবীদেরকে যারা হত্যা করবে, এবং ওয়ায়াকতুলুনাল্লাযীনা, এবং যারা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হত্যা করে যারা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, যারা লোকদের মাঝে যারা লোকদেরকে সৎ পথের আদেশ দেয়, সেই সমস্ত দ্বীনের দায়ীদেরকে যারা হত্যা করে, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন যারা এগুলো কাজ করবে, হে নবী তাদেরকে আপনি কঠিন শাস্তির সংবাদ জানিয়ে দেন। আওয়াজ যখন নাউজুবিল্লাহ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছে, ওপেন করে দিয়েছেন। তার এই কালাম, তার এই হাকিম, তার এই প্রোগ্রাম, এই কিতাব আমাদেরকে সব পথের দিকে সর্বদাই আমাদেরকে আহ্বান করে। কিন্তু আমরা এই সব পথের দিকে না এসে আমরা কিছু এই দুনিয়াবি স্বার্থান্বেষী মানুষের পিছনে আমরা ছুটছি। সেজন্য আজকে মুসলমানদের প্রতি অধপতন শুরু হয়ে গিয়েছে। আওয়াজ দেখা যাচ্ছে কিনা? আল্লাহ পাক বলেন, যারা আমার বিধানকে, যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং যারা করে, শুধু তাই না, আর আমার নবীদেরকে যারা হত্যা করেছে এবং ইসলামের কথা যারা বলে, দ্বীনের কথা যারা বলে, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা হত্যা করে, আল্লাহ পাক সুন্দর করে সাক্ষী দিয়ে দিলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, এই সমস্ত লম্পট ব্যক্তিদেরকে আপনি জাহান্নামের সংবাদ জানিয়ে দেন। শুধু তাই না, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, যারা আমার দ্বীনের দায়ীদেরকে যারা হত্যা করবে, আমার দ্বীনের যারা কাজ করবে, এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যারা হত্যা করবে, হত্যা হুমকি যারা দিবে, এই সমস্ত ব্যক্তিদের হাবিতাত আমালুহুম, তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ বা নষ্ট হয়ে যায়। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সমস্ত ব্যক্তিদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না? যাদের আমল বরবাদ হয়ে গিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আখিরাতে তাদের কি হবে? ওয়া মা লাহুম মিন নাসিরিন, এই সমস্ত ব্যক্তিরা আখিরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্যকারী কেউ হবে না। আল্লাহ যদি সাহায্য না করে, আচ্ছা বলেন তো, হাসরের মাঠে সাহায্য করার মতো আর কেউ আছে? কেউ নেই, আর কেউ নাই। আল্লাহ পাক সেজন্য সুন্দর করে সকলকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী গো, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহ। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, আল্লাযীনা, যাদেরকে উতু নাসীবাম মিনাল কিতাব, আমার কিতাবের কিছু আয়াত, কিছু বিধান আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলাম, ইউদআউনা ইলা কিতাবিল্লাহি, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আহ্বান করা হয়, ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, এসো এই আল্লাহর কিতাবটা খোলো, আর লিয়াহকুমা বাইনাহুম, যত সন্দেহ তোমাদের মধ্যে আছে, সমস্ত সন্দেহগুলো আল্লাহর কিতাব ফয়সালা করে দিবে। তখন এই সে সমস্ত ইহুদিরা, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। এই আয়াতের প্রেক্ষাপট না জানলে আয়াতের অর্থ বুঝবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ইহুদিদের স্কুলে গেলেন, ইহুদিদের পাঠশালা। বিশ্বনবী একদিন হাজির হয়ে গেলেন, হাজির হয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ইহুদিদের পণ্ডিত এরা কয়েকজন মিলে হুজুরকে বললেন, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, শোনো, তুমি কোন ধর্মের উপরে আছো, একটু বলো তো, তুমি কাকে মানো? আল্লাহ রাসূল বলে, আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আমি আছি। ইহুদিরা তখন বলে, ও মুহাম্মদ, ইব্রাহিম তো ইহুদি ছিল, তো তুমি তাহলে কেন ইহুদি হচ্ছ না, বলো তো? আল্লাহ রাসূল বললেন, ও ইহুদিরা, তোমাদের মধ্যে যে কিতাব আছে তাওরাত,
এই তাওরাতটা তোমরা আনো, লিয়াহকুমা বাইনাহুম, তাহলে আল্লাহর কিতাব তোমার মধ্যে আর আমার মধ্যে বিচার ফয়সালা করে দিবে। ইহুদিরা সারা জীবন মুসলমানদের দুশমনি করেছে, ঠিক কিনা কোন? ইহুদিরা খ্রিস্টানেরা সারা জীবন এরা মুসলমানদের সাথে দুশমনি করেছে, তারা বিদ্রোহ করেছে। ইহুদিরা কখনো মুসলমানদের ভালো চায় নাই। কিন্তু আজকে দেখা যায় এমন কিছু লোক আছে মাইকের সামনে গিয়ে বলে ইহুদিরা শান্তির ধর্মের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। কিছু লোক এমন আছে বুঝছেন, লজ্জাও লাগে, লজ্জাও লাগে না বলে মাইক একটা পাইছে, মাথা হুঁশ নেই। নির্লজ্জ বেহুদ্দা হলে মুসলমান রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে এমন কথা বলতে পারে। ইহুদিদের মুসলমানের ভাবতে হয়, ইহুদির পক্ষ নিয়ে বলতেছে ইহুদিরা তো শান্তির ধর্মে আছে, আমরা কেন এদের বিরুদ্ধে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দিক। আমরা বলি আমিন। বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফত আমল কেমন ছিল? খলিফা ওমর তার নিজের সন্তানকেও তিনি ছাড়েন না। তিনি বিচার ফয়সালা করেছেন। বিচার আল্লাহর কালাম, আল্লাহ পাক যেটা বিচার করেছেন তার উপরে আর কোন বিচার হতে পারে? আর কোনো বিচার হতে পারে? একদিন আল্লাহ রাসূল বলেন, হে ওমর শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি রাসূল যা বুঝি তুমি তা বুঝো না। হে ওমর, আমি দেখেছি তুমি যে রাস্তা দিয়ে চলো, ইবলিস শয়তান সে রাস্তা দিয়ে 40 দিন চলে না। সুবহানাল্লাহ। তুমি যে রাস্তা দিয়ে চলো, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 5 দিন চলে না, 40 দিন চলে। এমনও আল্লাহ রাসূল বলেন, জানা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, তিনি বলেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, আর কেউ আসবে না, কোন নবীও আসবে না, রাসূলও আসবে না, কেউ আসবে না, নবুয়তের দরজা খতম। যদি আল্লাহ পাক নবী কাউকে পাঠাইতেন তাহলে ওমরকেই পাঠাইতেন। সুবহানাল্লাহ। আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে তিনি কাউকে পরোয়া করতেন না। আল্লাহ যেটা বলেছেন সেটাই, আল্লাহ যেটাকে বলেছেন এটা করা যাবে না, ওটা করা যাবেই না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তিন সন্তানের নাম ঠিক মনে হচ্ছে না, তিন সন্তান তিনি আসলেন। ওমর ফারুক তিনি সন্তানের মুখে মদের গন্ধ পায়। কিসের গন্ধ? মদের গন্ধ। ডাক দিয়ে বললেন যে আচ্ছা বাবা, তুমি কি মদ খেয়েছো? সন্তান বলতেছে, আব্বা আমি তো মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজ মানে হচ্ছে সে সময় এই দুধের মধ্যে শুকনা খেজুর 3-4টা ছেড়ে দিলে রাত্রে শোয়ার সময় এই একদম দুধের মধ্যে 3-4টা খেজুর দিয়ে দিলে সকালে ওই দুধ আর সাদা থাকে না, ওই দুধ একদম লাল হয়ে যায়, তখন ওটাকে বলা হয় নাবিজ, সুস্বাদু। এটাকেই সকালে না খেয়ে যদি 1 দিন বা 3 দিন পরে খায় তাহলে ওটা মদ হয়ে যায়। কি হয়ে যায়? মদ হয়ে যায়। জাব্বা আমার খেতে একটু দেরি হয়ে গিয়েছে, আমার 2 দিন পার হয়ে গিয়েছে, এজন্য এটা আমি খেয়েছি। খলিফা ওমর সন্তানের জামার কলার ধরলেন, টানতে টানতে তিনি মসজিদে নববীতে নিয়ে আসেন। এমন সময় জহর রক্ত হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী ওমর নিজের সন্তানকে মসজিদের নববীর খুঁটির সঙ্গে তিনি হাত পা বেঁধে রেখে দিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিদের দিকে ঘুরে তিনি বলছেন, সুন্নতের পরে সবাই বসে, একটা হজ আছে, বিচার আছে। সবাই বসে গেল, আর যারা মসজিদে আসতেছে সবাই লক্ষ্য করে দেখে মসজিদে গিয়েছে একটা খুঁটির সাথে এই বাদশার ছেলে বাঁধা। কি ব্যাপার, বাদশার ছেলেকে কে বাঁধলো? খলিফা ওমরের ছেলেকে খুঁটির সঙ্গে কে বেঁধে রাখলো? সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক সন্তান কি হাত পা খুলে সন্তানকে সামনে দাঁড় করালেন, হাজার হাজার মানুষ সামনে। সবাইকে লক্ষ্য করে খলিফা ওমর বলে, ও জল্লাদ, তুমি কোথায় গো? আমার সামনে চলে আসো। জল্লাদ সামনে চলে আসলো। খলিফা ওমর বলে, হে জল্লাদ,
ওই ঘর থেকে সবচাইতে যে চাবুকটা সবচাইতে হাডি আর শক্ত, সে চাবুকটা তুমি নিয়ে আসো, এখন বিচার ফাইসালা করা হবে। সে চাবুকটা আনা হলো। খলিফা ওমর বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে 80টা দৌড়াঘাত তুমি শুরু করে দাও। 1 2 করতে করতে এই জল্লাদ যখন 3টা বাড়ি যখন খলিফা ওমরের সন্তানের গায়ে যখন লাগিয়ে দিল, ওমরে ফারুক লেগে গেলেন। জল্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, জল্লাদ রে, তুমি চাকরি বাঁচানোর ভয়ে তুমি আমার সন্তানকে তুমি এত আস্তে কেন মারছো? তুমি চাবুকটা আমার হাতে দাও। খলিফা ওমর বলতেছে, জল্লাদ রে, তুমি যে 3টা বেতের আঘাত করেছো, এটা আমার কাছে 3টার বদলে 1টা। সুতরাং আমি এখন 2 নাম্বার থেকে আমি এখন পিটন শুরু করে দেব। খলিফা ওমর এমন শক্তিশালী বীর বাহাদুর পুরুষ, সেই সময় মদিনায় আর মক্কায় তার চাইতে বড় শক্তিধর কুস্তিগীর আর কেউ ছিল না। সাইয়েদনা ওমরে ফারুক চাবুক নিজের সন্তানের শরীরে আঘাত তিনি শুরু করে দিলেন 2-3 থেকে। এভাবে মারতে মারতে যখন 30টা চাবুক মারলেন, প্রত্যেকটা চাবুকের আঘাতে ছেলের চামড়া গুলো শরীর থেকে খসে আসতেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। এটা দেখে হযরত ওমরের স্ত্রী স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামী গো, আমার সন্তানকে আপনি আর মারবেন না। আর বাকি আছে 50 ব্যাট। প্রত্যেকটা ব্যাটের পরিবর্তে আমি একটি করে উট দেব, 50টা উট আমি দিব। আমার সন্তানের গায়ে আপনি আর আঘাত করবেন না। সাইয়েদনা ওমরে ফারুক বলে, কে আছে একে সরাও, আল্লাহ হুকুমের সামনে আমাকে কেউ আর বাধা দিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমরে ফারুক যখন 40টা মার দিলেন, সন্তান বেহুশ হয়ে গেল। যখন আরো 10টা যখন পিটন যখন তিনি দিয়ে দিলেন, যখন 50টা সম্পূর্ণ হয়ে গেল, সাইয়েদনা ওমরে ফারুকের সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সন্তানের এই মৃত্যু নিজ হাতে হয়ে এরপরে ওমরের মনের মধ্যে কোনো কান্নার কোনো ছাপ, আফসোসের কোনো ছাপ আসলো না। আরো রেগ অগ্নিশর্মা হয়ে গেল। সবাইকে বলতেছে, একে তোমরা ধোয়াও, তোমরা একে দাফন কার্য সম্পাদন করো। সাইয়েদনা ওমরের সন্তানকে যখন দাফন কার্য সম্পাদন করা হলো, যখন মাটি দেওয়া হয়ে গেল, ওমরে ফারুক চাবুক হাতে নিয়ে সন্তানের কবরের উপরে আরো 30টা বেতের আঘাত করলেন। সুবহানাল্লাহ বলেন। গায়ের শক্তি দিয়ে আরো 30টা বেতের আঘাত করলেন, 80টা বেতের আঘাত পূর্ণ করলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার যে বিধান ছিল মাদক দ্রব্য সেবন করলে 80টা বেতের আঘাত, আমি আমার নিজের সন্তানকেও ছাড়ি নাই। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে তুমি আমাকে জালিমের কাছে দাঁড় করাইতে পারবা না। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে তুমি ছাড়েন নাই। বিচার তো বিচারই, কি বলেন, কি ঠিক না? বিচার তো বিচার, বিচার হবে কোরআন। নিজের মন গড়া বিচার যখনই আপনি করতে যাবেন, তখনই সমস্যা হয়ে দাঁড়াবে। সমাজ কোনোদিন সংশোধন হবে না। সমাজকে সুন্দর করতে হলে, সমাজকে সংশোধন করতে হলে আপনাকে বিচার করতে হবে কোরআন। উগান্ডা একজন চোরকে ধরা হলো। উগান্ডা চোর, চোরের একটাই দোষ, ম্যানহোলের ঢাকনা চুরির এক অপরাধ। চোরকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। চোরের ফাঁসি। ফাঁসির দিন রাত্রে পুলিশ এসে চোরকে বলতেছে, আচ্ছা তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি একটু বলো তো। তখন চোর বলতেছে যে, ভাই, আমার জীবনের শেষ ইচ্ছে হলো আমি বাদশার সাথে একটা বার সাক্ষাৎ করতে চাই। কার সাথে? বাদশার সাথে। পুলিশ তাকে ধরে বাদশার সামনে হাজির করল। বাদশা বলতেছে, মানুষ মৃত্যুর আগে তার মায়ের সাথে, তার সন্তানের সাথে, তার স্ত্রীর সাথে, তার আপন আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে চায়। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, এটার মানে কি? এটার মানে কি? তখন চোর বলতেছে, হুজুর, আমার কাছে একটা বীজ আছে, একটা গাছের বীজ আছে। এই গাছের বীজটা এমন একটা বীজ, এই বীজ থেকে যে গাছটা উৎপন্ন হবে,
এই গাছের একটা ফল হবে, আর এই ফল যে খাবে গাছে শুধু একটাই ফল হবে। আর একটা ফল যদি আপনি খান, আপনি একদম চির অমর হয়েছে, আপনি মরবেন না। চোর একটা কৌশল খাবে। বাদশা বলতেছে যে আমার এই শাহানশাহ বাদশা, এই চেয়ারটা আমি ছাড়তে পারবো না, তো এই ফলটা আমি কি খাওয়ার জন্য? কি বলেন, ঠিক না? বাদশা বলতেছে যে আচ্ছা তাহলে আমি এখন কি করতে পারি একটু বলো। চোর বলতেছে হুজুর, আগে এই বীজ থেকে গাছকে বের করতে হবে, কারণ এই বীজ থেকে গাছ বের করার কৌশল আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। এজন্য আমার 7 দিন সময় দেওয়া হবে। ফাঁসি মওকুফ করা হলো, স্থগিত করা হলো। সে বাদশা বলতেছে এই চোরের শাস্তি ফাঁসি ঘোষণা করা হবে, এই ফাঁসি ঠিক মতো একদিন কার্যকর করা হবে 7 দিন। 7 দিন বেচার হায়াত পাই গেল। 7 দিন পরে এমনি একটা ছোট্ট একটা গাছ নিয়ে সে ওই যে উগান্ডার বাদশা তার সামনে হাজির হয়ে বলতেছে যে হুজুর এই যে গাছ, তবে এই গাছটা ওই ব্যক্তিকেই লাগাতে হবে যে ব্যক্তি কোনোদিন চুরি করেনি। কিংবা যে ব্যক্তি কোনোদিন চুরি করে, যদি 1 টাকাও কেউ কোনোদিন চুরি করে, তাহলে এই ব্যক্তি মানে ওই ব্যক্তি যদি এই গাছটা লাগায়, এই গাছটার হবে না, ফলন ধরবে না, আপনি চির অমর হতে পারবেন। চোরের এই কথা শুনে বাদশা বলতেছে মন্ত্রী শোনো, তুমি এই গাছটা লাগাও। মন্ত্রী বলতেছে হুজুর, আমি এত টাকা পয়সা লেনদেন করি, 2-1 টাকা পয়সা তো একটু মানে একটু তো মানে হেরবের হতেই পারে হুজুর, এটা আমাদের সম্ভব। এরপরে বাদশা বলতেছে খাদ্য মন্ত্রীকে, আয় মন্ত্রী তুমি এই গাছ লাগাও। খাদ্য মন্ত্রী বলতেছে হুজুর, এই যে খাদ্য এতগুলো আমি আমার হাত দিয়ে আমি দিয়ে একটু তো মানে দান বাম হতেই পারে হুজুর, এটা আমাদের সম্ভব। সবাইকে বললেন, কেউ রাজি না। এরপরে মন্ত্রী বলতে হুজুর এবার তাহলে আপনি লাগান। রাজা বলতেছে দেখো, সামান্য দায়িত্ব তোমাদের উপরে, তোমরা তাই এটাকে আদায় করতে পারছো না। আমি এত বড় একটা রাষ্ট্র চালাই, তো আমার দ্বারা তো কেমন দ্বারা হতেই পারে। চোর চিৎকার দিয়ে বলতেছে বাদশা নামদা, তো আমি সামান্য ম্যানহোলের ঢাকনা চুরি করেছিলাম, সেজন্য আপনি ফাঁসি রায় দিলেন, সবাই তো আপনারা চোর। কি বুঝেন নাই? সবাই তো আপনারা চোর। বাদশা বলতেছে একে মাফ করে দিলাম। মন্ত্রী বলতে হুজুর একে মাফ করলে হবে না, এখন যদি একে ছাইড়া দেওয়া হয়, এ বাইরে গিয়ে বলবে সবাই চোর, আমাদের গা কেউ মানবে না। বাদশা বলতেছে মন্ত্রী তাহলে আমি এখন কি করতে পারি? মন্ত্রী বলতেছে হুজুর এখন আপনি করতে হবে একে আমাদের মন্ত্রীর একটা পদ আগে দিয়ে দিতে হবে। এইভাবে চোর বাটপারেরা মন্ত্রী হতে হতে সব শেষ। কি বলেন, ঠিক কিনা বল? যতক্ষণ না পর্যন্ত কোরআনের শাসন গোটা দেশ সমাজ শাসিত না হবে, ততক্ষণ পর্যন্ত দেশ থেকে সমাজ থেকে চুরি ডাকাতি খুনি রাহাজানি বন্ধ করা সম্ভব নয়। এটাকে বন্ধ করতে হলে কোরআনের শাসন প্রয়োজন। আপনারা আবার আমাকে কোনো দলের দিক টানবেন না, আমি কোরআনের কথা বলি। মান ক্বালা বিসাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে আলোচনা করে সে সত্য কথাই বলে। আমার একটাই পরিচয়, আমি মুসলিম। আল্লাহ আমাকে যেটা বলতে বলেছেন সেটা বলবো, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখবো। এটা ঈমানদারের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? যখন দেখবেন মসজিদ থেকে হক কথা বলার অধিকার কেউ ছিনিয়ে নিয়েছে, তখন বুঝবেন কিয়ামত সামনে অতি নিকটে, আর দেরি নেই। এর কারণ বিশ্ব নবী মসজিদ থেকে গোটা রাষ্ট্রকে তিনি পরিচালনা করেছেন। আওয়াজ দেখুন, ঠিক কিনা? আল্লাহ পাক এরপরে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন মালিকুল মুলক,
সবকিছু ক্ষমতা আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে তাকে ক্ষমতা ছিনেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে তাকে আমি সম্মান দিয়ে ক্ষমতার চেয়ারে বসায় দেই। ওয়াতুযিল্লু মান তাশা, আর আমার যাকে ইচ্ছে তাকে আমি লাথি মেরে সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিই। বিয়াদিকাল খায়র, সমস্ত ভালাই সমস্ত ক্ষমতা আমি আল্লাহ পাকের হাতে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন শহীদ করা হয়, সাইয়েদনা ওমরকে যখন শহীদ করা হয়, তিনার যখন মৃত্যু হয়ে যাবে, তখন এই ওমরকে শহীদ করেছে আবু লুলু আল মাজুসি। এই একজন ইহুদি, তিনি অগ্নি পূজক ছিলেন। মুসলমানদের রূপ ধরে একটা খঞ্জর বানাইছে, হ্যান্ডেল মাঝখানে আর দুই পাশে হচ্ছে ধারালো। ফজরে আযানের সময়, ফজরের সময় সাইয়েদনা ওমর তিনি ইমামতির মুসল্লায়, তিনি তাই একদম পিছনে দাঁড়াইছে, একটা চাদর মোড়া দিয়ে চাদরের নিচে রাখছে। মুয়াজ্জিন সাহেবের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আবু লুলু আল মাজুসি, তিনি অগ্নি পূজক ছিল। যখন সূরা ফাতিহা শেষ করলো সাইয়েদনা ওমর, অন্য সূরা যখন তিনি শুরু করবেন, প্রথম আঘাতটা তিনি মারলেন সাইয়েদনা ওমরের নাভির নিচে, এরপর আঘাতটা মারলেন এই পাজরে, এরপর আঘাতটা মারলেন বুকে। এই আঘাত খাওয়ার আগে, কয়েকদিন আগে সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন, আমি স্বপ্নে দেখি একটা লাল মোরগ আমাকে 3টা ঠোকর দিয়েছে, একটা লাল মোরগ আমাকে 3টা ঠোকর দিয়েছে, সুতরাং আমার বোঝা হয়ে গিয়েছে, এই দুনিয়া আমারে ছাড়তে হবে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তাক্ত অবস্থা, যখন তিনি সাহাবীরা গিয়ে যখন সাইয়েদনা ওমরকে যখন গিয়ে ধরলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি সেন্স আছে, একজন সাহাবীকে তিনার স্থানে তিনি দিলেন, দিয়ে বললেন, নামাজ ভঙ্গ করবা না, নামাজ শেষ করো। এবার আবু লুলু আল মাজুসি ওমরকে মেরে সে পালিয়ে যাচ্ছে, আর নামাজের কাতার ভেঙে তিনি যাচ্ছে, সামনে যাকে পাচ্ছে এই অস্ত্র দিয়ে সে যা ইচ্ছা সে তাই করতেছে। জাগাতি 7 জন সাহাবী ইন্তেকাল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সেন্স পেল, তখন তিনি বললেন, তখন তিনি নিজের স্ত্রীর কথা বলেন নাই, সন্তানের কথা বলে নাই, তখন তিনি বললেন, আমি যাকে নামাজের দায়িত্ব দিয়েছিলাম, তোমরা কি নামাজ ঠিকমতো শেষ করেছিলে? সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার শাহাদাত হয়ে গেল, যখন তিনার শরীর থেকে যখন জুব্বাটা যখন খোলা হলো, তখন সাহাবীরা লক্ষ্য করে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে অসংখ্য চাবুকের দাগ। কিসের দাগ? চাবুকের দাগ। সবাই বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, তার দিক তাকানোর সাহস কারো নাই, আর এই ওমরের পিঠে চাবুকের আঘাত কে করলো? আশ্চর্য বিষয়। সাইয়েদনা ওমরের সন্তান আব্দুল্লাহকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একটু বলো তো তোমার আব্বার শরীরে কি আঘাত করেছিল? সাইয়েদনা ওমরের সন্তান আব্দুল্লাহ বলছে, ও নবীর সাহাবীরা, আমার আব্বার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরিতে একটু দেখি। তো জীবন ডায়েরিতে খুলে সাহাবীরা লক্ষ্য করে দেখেন যে তিনি সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত তিনি যাই করেন সেটাই ওই খাতার মধ্যে লেখা আছে। যেদিন নেকির কাজ একটু কম হয়ে যায়, বা মানে এটা আমার দ্বারা গুনাহ হয়েছে, এটা যখন তিনি মনে করতেন, তখন চাবুক দিয়ে তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে নিজের পিঠে তিনি নিজে আঘাত করতেন, আর বলতেন, ওমর তোমার দ্বারা এই কাজ মানায় না। এমন সাহাবী, যে সাহাবীর জন্য জান্নাত আল্লাহ পাক পৃথিবীতেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সেই সাহাবী যদি এই কাজ করতে পারে, আমরা কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ হয়েছি যে 2টা সেজদা দিয়েই বলেছে জান্নাতে আমি যাব? জান্নাত কিন্তু অত সহজ জিনিস না।
আপনাকে ময়দানে কাজ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে আপনাকে, তাইলেই আপনি আল্লাহ থেকে কিছু একটা পাবেন। আপনি দোকানে কাজ করতে গেছেন, আপনি দোকানে কোনো কাজ করেন না, সাহেবের মধ্যে আপনি চেয়ারে বসে থাকেন, ওই দোকানে ওই দোকানদার দোকানের মালিক কি আপনাকে মাস গেলে বেতন দিবে? আপনাকে কাজ করতে হবে। আমরা শ্রমিক, আমরা আল্লাহর শ্রমিক। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ আমাদের করতে হবে, অন্যথায় কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা কিছুই পাবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের প্রতি অবিচল থাকার তৌফিক দিক আমরা বলি আমিন।